খেলেন না, আমি জাস্ট হয়তো আমার ক্ষেত্রে প্রবলেম তো হচ্ছেই, কিন্তু বোঝাতে চাই যে একটা স্টুডেন্ট হিসেবে তোমাদের আসলে ডেডিকেশন কতটুকু থাকা উচিত। মানে আমরা একটু পড়তে বসলে ভাই আমার ঘুম চাপতেছে, আমার এটা হয়েছে, ক্ষুধা লাগছে, আমরা কি পারি না যে অনেক দীর্ঘক্ষণ পরিশ্রম করতে, আপনার স্বপ্ন দেখতে? তুমি দেখবা যখন তোমার ক্ষুধা লাগে তখন কিন্তু মাথার মধ্যে পড়া বেশি ভালো ঢুকে বা ব্রেইন ভালো কাজ করে। তো আর ঘুম, আমার কাছে তো অনেক ক্ষেত্রে ঘুম তো মানসিক ব্যাপার মনে হয়, ঘুম তো ফিজিক্যাল ব্যাপার মনে হয় না। আমি চাইলেই দুদিন না ঘুমিয়ে থাকতে পারি, বা অনেক ক্ষেত্রে হয়তো 2-3 দিন অল্প ঘুমিয়েও থাকা যেতে পারে, কিন্তু আবার দেখা যায় যে অনেকে 10-12 ঘন্টার কম ঘুমাতেই পারে না। এই ব্যাপারগুলো কেন? তাহলে কি ব্যাপারটা এরকম না যে এটা আমাদের একটা মেন্টাল ব্যাপার, এটা খুব কমই ফিজিক্যাল ব্যাপার? সো ঘুমকে কন্ট্রোল করতে শিখতে পারতে হবে। ঘুম আসলে আর ঘুমাতে গেলাম তাহলে তো হলো না। মানে ঘুমকে পাত্তা দেওয়া যাবে না। ঘুমকে আমি যদি পাত্তা দিই তাহলে সে আমার মাথার উপরে এসে চড়ে বসবে, তখন আমার ক্ষতি হবে। তো তোমার লাইফের স্বর্ণ সময়ই তো হচ্ছে এটা, যে সময়টা তুমি পার করতেছো। এই সময়টা যদি তুমি ঘুমিয়ে ঘুমিয়ে অলসতায় কাটিয়ে দাও, তাহলে তুমি তোমার যে স্বপ্ন পূরণ হবে না এটা তো নিশ্চিত করে বলা যায়। এই যে ফেজটা তোমরা পার করতেছো, এই ফেজটা পার হওয়ার পরে তোমার লাইফে নতুন করে কোনো কিছু করার তো আর সুযোগই থাকবে না, সব সুযোগই তো বন্ধ হয়ে যাবে। তুমি ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, হয়তো আর 1 বছর সময় পাবা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারি বা হতে পারবো এই কথা বলার। 1 বছর পর থেকে আর কোনো কিছুই বলতে পারবা না আমার এই স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ছিল। তোমার স্বপ্ন পূরণ করার তো ওয়েই থাকবে না। তখন তুমি পরিশ্রম বাড়ালেও তোমার স্বপ্ন বড় হবে না, তুমি ডেডিকেশন বাড়ালেও তোমার স্বপ্ন বড় হয়ে যাবে না। তখন তোমার ডেস্টিনেশন ফিক্সড হয়ে যাবে। তুমি বুয়েটে যাও, মেডিকেলে যাও, বুটেক্সে যাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, আর 1 বছরের মধ্যে কিন্তু সেটা ফিক্সড হয়ে যাবে। সো তোমার স্বপ্ন বড় করার, টার্গেট ফিল আপ করার আর অল্প কিছুদিন সময় আছে। সো এই সময়টা ঘুমিয়ে অলসতায় কেন কাটিয়ে দিবা?